করো, জাস্ট যেতে ইচ্ছে করছে না। আর এটা হলো আমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাস্ট ডে মানে জাস্ট ওয়ান ডে ট্রিপ ছিল। ওয়ান ডের জন্য আমরা আগের ব্লগটা তোমরা দেখতেই পেয়েছো যে কতটা কী ফেস করে আমাদেরকে এখানে আসতে হয়েছে, কারণ ট্রেন এতটাই লেট ছিল যে বলার নয়। মানে আমার প্রায় 10-12 বার এনজিপি আসা হয়ে গেছে। আমি কলকাতা থেকে গাড়ি নিয়েও এসেছি শিলিগুড়ি দুবার, আর ট্রেনে তো আসতেই থাকি, মানে বছরে কম বেশি 1-2 বার তো আসাই হয়। আমার কোনো দিন এরকম হয়নি যে ট্রেন এত লেট। তো যাই হোক, আমাদের প্ল্যানটা ছিল যে 1.5 দিনের মতো, মানে দুপুরবেলা ঢুকে ওই দিন সকালবেলা উঠে যাব, তারপর সেই দিনটা স্টে করব, পরের দিনটা পুরো স্টে করে তারপরের দিন বেরোবো। বাট সেটা তো হলো না, কারণ একটা দিন তো আমাদের পুরো ট্রেনেই ওয়েস্ট হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে সকাল, বৃষ্টির সকাল আর সুন্দর পাহাড়ের ভিউ। ফেরার দিন একটু মন খারাপ, যদিও 10 দিন বাদে ফিরলেও একই মন খারাপ হতোই, সেটা স্বাভাবিক। তো চলো গিয়ে ব্রেকফাস্টটা করি। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরোটা, অমলেট, আচার অ্যান্ড ফ্রুটস। বাড়িতে যতই সব বানাও, হোমস্টের খাবারগুলো আলাদা টেস্ট কী করে হয় কে জানে। 11 ঘন্টার জার্নিটা 24 ঘন্টায় কমপ্লিট করে, মানে প্রায় 12 ঘন্টার বেশি ট্রেন লেট। এত কষ্ট করে সুন্দর হোমস্টেটা এলাম জাস্ট একদিনের জন্য, খুব মন খারাপ হচ্ছে। আরও একটা দিন থাকলে ভালো হতো। অবশ্য যদি এখানে 10 দিনও থেকে যেতাম, 10 দিন পরে যখন ফিরতাম তখনও ঠিক একই রকমের মন খারাপই কাজ করতো, কারণ এই ভিউ ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে বলো। হ্যাঁ, একটা সময় বাড়ি খুবই টানে, মনে হয় এবার বাড়ি ফিরে যাওয়া উচিত, বাট তাও একটু তো মন খারাপ হয়। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করলাম, আর সুন্দর একটা রেস্টুরেন্ট এদের, এই হোমস্টেটার। তোমরা যদি কেউ চাও, আমি হোমস্টেটার নাম দিয়ে দেবো ডেসক্রিপশনে। যদি চাও তাহলে কমেন্ট করে বলো, তাহলেই দেবো, নাহলে দেবো না। এটা সিক্রেট থাক, কারণ ওভার ক্রাউডেড হয়ে গেলে তখন দেখবো যেরকম হুট করে প্ল্যান করে আমি আর রুম পাচ্ছি না। তো ওই জন্য যদি তোমরা চাও তাহলেই দেবো, আদারওয়াইজ দেবো না। কিন্তু এই হোমস্টেটার যেদিকেই দাঁড়াই না কেন সেদিক থেকে এত সুন্দর ভিউ। আর বর্ষাকালে পাহাড়ে তো খুব একটা আসা হয় না, যদিও বা আমি এসেছি কিন্তু বর্ষাকালে পাহাড়ে, মানে ওই জুলাই আগস্ট এই টাইমে। সেই সময় পাহাড় যতটা সুন্দর, পাহাড়ি রাস্তা কিন্তু ততটাই ভয়ানক। তবে এপ্রিলে এসে পাহাড়ে এরকম বৃষ্টি, এইটা মানে খুবই আনএক্সপেক্টেড, কারণ এপ্রিল মাসে আমাদের কলকাতার ওই প্যাচে গরম ছেড়ে লোকে পাহাড়ে ঘুরতে আসেই হাওয়া বদলের জন্য, কিন্তু এখানে আমার হাওয়াটা একটু বেশি বদল হয়ে গেছে। মানে আমি খালি ভাবছি যে নিচে নামার পরে আমার কি হবে, বা বাড়ি কলকাতা ফিরে কি অবস্থা হবে। এখানে এত ঠান্ডা, আমি এই সময় পাহাড়ে আসা মানে নর্মাল একটা ফুল স্লিভ বা একটা হুডি বা একটা পাতলা সোয়েটার এরকম নিলেই হয়ে যায়। কিন্তু এবার কিন্তু একদমই সেটা হয়নি, মানে আমরা সেটাই নিয়ে এসেছিলাম। ঠান্ডায় খুব কষ্ট পেয়েছি, যদিও আমি একটু বেশি শীতকাল দিই, তাও। এই হচ্ছে ব্যালকনির ভিউ। কালকে নিচের ব্যালকনি থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে, আজকে
ওপরের ব্যালকনিটা থেকে দেখালাম। এই হচ্ছে ভিউ। আর এখন ক্লাউড বলে দেখাতে পাচ্ছি না, ওই যে পাহাড়টা দেখছো ওটা হচ্ছে নাথুলা, যেটা এখন পুরো বরফে ঢেকে আছে। আর বাকি পুরোটাই আমাদের জন্য ঝাপসা, যতটা তোমাদের জন্য ঝাপসা, কারণ পুরো কালো মেঘ চারিদিকে। কে বলবে এখন দুপুর 12টা বাজে। আর এই ছিল আমাদের রুম, এটা ব্যালকনি, আর এটা হলো আমাদের রুম। মানে জাস্ট ভাবো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঠিক এরকম একটা ভিউ পেয়েছি। বিশ্বাস করো, জাস্ট যেতে ইচ্ছে করছে না। ধরো খুব আনন্দ পেলাম সে। হ্যাঁ, জায়গাটা কেমন বলো? জায়গাটা খুবই ভালো, আমি তো বলছি সেই কথাই। আর সবার খাবার দাবার, সবার ব্যবহার দাবারও আমার মন মতো, মানে সবখানে তো আমি সেটা পারি না, আমার খুব মন মতো খাবার দাবার ব্যবহার। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি যদি আর 2 দিন থাকতে পারতাম ভালো হতো, কিন্তু উপায় নেই আমাদের। এবারের মতো পাহাড়কে টাটা বলে আপাতত বাড়ি ফিরতে হবে। লাস্ট টাইম এই ভিউটা আমি নিজেও দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আচ্ছা, একেনবাবু পুরুলিয়া পাকড়াও চলে এসছে হইচইতে। তোমরা কে কে দেখলে আর কেমন লাগলো আমার চরিত্রটা, সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ কেমন মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকটা, মানে তাও ক্যামেরায় আমি বলবো যে যতটা দেখা যাচ্ছিল সামনে থেকে আরও বেশি মেঘ। আর এইভাবেই এবার আমাদের ফেরার পালা। তো ভিডিওটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও। টাটা।